হ্যালো স্টুডেন্টস, মাই বুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা প্রথম শ্রেণী তৃতীয় পর্ব আমার বইয়ের 250, 251 ও 252 পৃষ্ঠার পড়াগুলি দেখে নেব। 250 পৃষ্ঠার উপরে দেখো লেখা রয়েছে গুণে লেখো। এর মানে গুণে গুণে লিখতে হবে। এবার কি গুনতে হবে দেখে নিই। এখানে দেখো লেখা আছে কটা ছোট গোল আছে, কটা ছোট গোল আছে। এই পাশে দেখো একটা বড় বক্স রয়েছে। এই দেখো বড় একটা বক্স রয়েছে। এই বক্সের ভেতরে দেখো দুটো বড় বড় গোল করা রয়েছে এবং একটি ছোট বক্সও এখানে রয়েছে। এই বড় গোল আর ছোট বক্সের মধ্যে অনেক ছোট ছোট গোল করা আছে। এই ছোট গোলগুলোকে আমাদের গুণে পাশের ঘরে লিখতে হবে। প্রথমটা দেখো করেই দেওয়া আছে। এখানে দেখো 10টি গোল রয়েছে। আমি গুনে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই পাশেও দেখো 10টি গোল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। নিচে দেখো 5টি গোল রয়েছে। 1 2 3 4 5। তাহলে 10 10 আর 5। এই পাশে দেখো তাই 10 10 আর 5 লেখা আছে। এবার 10 10 আর 5 যোগ করলে কত হয় দেখতে হবে। মোট কটা গোল হলো। আমরা জানি 10 আর 10 যোগ করলে 20 হয়, আর 20-র সাথে 5 যোগ করলে 25 হয়। 2 10 5 25। তাই দেখো এখানে লিখেছে 2 10 5 25, 2 10 5। এখানে তাই বক্সে দেখো লিখেছে 2 10 5। এভাবেই নিচের দুটো যোগ রয়েছে, আমরা এভাবেই করে নেব গুনে গুনে। এই বড় গোলে দেখো 10টাই ছোট গোল রয়েছে। গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। এই বড় গোলেও দেখো 10টি ছোট গোল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। নিচে দেখো কতগুলি গোল রয়েছে গুনে দেখি। 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 10টি গোল রয়েছে, আমরা এখানে 10 লিখে ফেলবো। পাশেরটাতেও 10টি গোল আছে, তাই 10 লিখে ফেলবো। আর নিচে আছে কটি? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 7 লিখব। এভাবে তোমরাও তোমাদের বইয়ে লিখে নেবে। এবার যোগ করে দেখি কত হয়। আমরা জানি 10-এর সঙ্গে 10 যোগ করলে 20 হয়, তার সাথে 7 যোগ করলে হয় 27। এই ঘরে আমরা 27 লিখে নেব। 2 10 7। এককের ঘরে 7 হবে, দশকের ঘরে 2 হবে। 2 10 7 27। এটা হয়ে গেল। এবার নিচেরটা গুনে দেখি। এই বড় গোলে 10 রয়েছে, ছোট গোল দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে 10 লিখে ফেললাম প্রথমটা। এরপরেরটা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। এই গোলের ভেতরেও 10 আছে, ছোট গোল। এবার দেখি নিচে কতগুলি ছোট গোল রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি ছোট গোল রয়েছে, তাই পাশের বক্সে 9 লিখলাম। আমরা জানি 10 আর 10 যোগ করলে 20 হয়, 20-র সাথে 9 যোগ করলে হয় 29। তাই তোমরা এই বক্সে 29 লিখে ফেলবে। আমি লিখে দিলাম। এককের ঘরে 9 লিখলাম, দশকের ঘরে 2 লিখলাম। আশা করছি যোগগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার নিচের অঙ্কগুলো আমরা করে নেব। আগেই আমরা 30 পর্যন্ত সংখ্যা চিনে ফেলেছি। এবার আমরা এখানে সংখ্যাগুলির পরের সংখ্যাটা দেখো লিখতে হবে। এখানে লিখে নেব। কি লেখা রয়েছে ঠিক পরে কি লেখো। আমরা তাহলে এখানে পরের সংখ্যাটা লিখে নেব। 23 2 10 3 23। 23 রয়েছে। 23-এর পরে কত হয় বলো তো? 24। এইখানে তোমরা 24 লিখে ফেলবে। এরপরে রয়েছে 2 10 6। 2 10 6 26। তারপরে কত হয়? 26-এর পরে 27। 2 10 7 27। এরপরে রয়েছে 2 10 9 29। 2 10 9 29-এর পরে 3 10 30। এরপরে রয়েছে
2 দশে 20, 2 দশে 20, 20-র পরে হবে 2 10 1, 21 হয়ে গেল। এবার দেখি কি লেখা আছে নিচেরটাতে, ঠিক আগে কি লেখো। তার মানে এবার আগের সংখ্যা এখানে লিখতে হবে। 2 10 9, 29 আছে এখানে। 29-এর আগে কত হয় বলো তো? 29-এর আগে হয় 28, 2 10 8, 28। এবার এটাতে লেখা আছে 2 10 1, 21, 21-এর আগে কত হয়? 21-এর আগে হয় 20, 20 আমি লিখে ফেললাম। এরপরে আছে 2 10 5, 25, 25-এর আগে হয় 2 10 4, 24। এরপরে শেষের অঙ্কটি আছে 2 10 8, 28, 28-এর আগে হয় 27, 2 10 7, 27। এভাবে তোমরাও পেন্সিল দিয়ে তোমাদের বইয়ের ভেতরে লিখে ফেলবে। এবার শেষে দেখো লেখা আছে আগে, মাঝে বা পরে কি বসবে। এবার আমাদের দেখো আগের সংখ্যাও লিখতে হবে, আবার পরের সংখ্যাও লিখতে হবে। এই অঙ্কটাতে দুটোই পরের সংখ্যা লিখতে হবে, এই অঙ্কটাতে আবার দুটোই আগের সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথমটা আমরা করে ফেলি। এখানে আছে 2 10 9, 29, 29-এর আগে বসে 2 10 8, 28, আর 29-এর পরে বসে 3 10 30 হয়ে গেল। এবার 20-র পরের সংখ্যা কত হয়? 21, 21 আছে। 21-এর পরের সংখ্যা কত হয় আমরা এখানে লিখব। 21-এর পরে হয় 22, 2 10 2। এখানে আছে 2 10 1, 21, তারপরে লিখবে 2 10 2, 22, তারপরে 2 10 3, 23 হয়ে গেল। এবার 25 আছে এখানে, এর আগের সংখ্যাটা আমাদের লিখতে হবে। 25-এর আগে 2 10 5, 25, তার আগে হয় 2 10 4, 24 হয়ে গেল। এবার 2 10 4, 24-এর আগে হয় 2 10 3, 23। আশা করছি তোমাদের এই পৃষ্ঠাটা করতে পারবে, তোমরা বুঝতে পারবে। এইবার পরের পৃষ্ঠাটা আমরা দেখে নেব। পরের পৃষ্ঠায় আমরা দেখে নিই কী লেখা রয়েছে। এখানে উপরে দেখো লেখা রয়েছে ফাঁকা বক্সে লিখি পরপর 1 থেকে 30। এই সিঁড়িতে আমাদের 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা লিখতে হবে। আমরা নিচে 1 থেকে এখানে লেখা শুরু করি। প্রথমে দেখো 0 রয়েছে, এরপরে আমরা 1 লিখে নেব। দেখে নিতে হবে পরে এই সিঁড়িতে বসানো সংখ্যা যেন এই বক্সগুলোতে ঠিকঠাক বসানো হয়, ঠিক আছে? তাহলে আমরা প্রথমটা লিখে নিই 1, 0-র পরে 1 বসবে, তাহলে এই সিঁড়িটা হলো 1। পরের সিঁড়ি হলো এটা 2, পরের সিঁড়ি এটা 3, তারপরে এটা 4। এভাবে দেখে দেখে তোমরা করবে। 5, এর পরের সিঁড়ি এটা 6, এরপরে এটা 7, এরপরে দেখো লেখাই আছে 8, তারপরে এটা 9। এবার দেখো এই পাশেই 10, এটাও লেখা আছে 11, 11-র পরে হয় 12, তারপরে হবে এখানে 13। এভাবে পরপর তোমরা উঠতে থাকবে উপরে, তাহলে ভুল হবে না। 13-র পরে এখানে হবে 14, 1 10 4, 14। 15 দেখো লেখাই আছে, তাহলে আমরা 15টা লিখব না। 15-র পরে 16, এরপরে এখানে 17, এরপরে এখানে 18, তারপরে 19, তারপরে এই পাশেই আবার 20। 21টা দেখো এই লাইন ধরে ধরে তোমরা করবে। 21টা দেখো আছেই লেখা। এর পরেরটা হবে 22, এর পরের সিঁড়িটা হবে 23 নাম্বার সিঁড়ি, এর পরে হবে 24, তারপরে এটা 25, তারপরে 26, 27, 28টা লেখাই আছে, 29, আবার দেখো 30টা লেখাই আছে, তাই তো? তাহলে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যা পরপর আমাদের লেখা হয়ে গেল। এরপর নিচে দেখো লেখা রয়েছে তুমি যা পূরণ করলে এবার এসো পরপর লিখি। আমরা তো 1 থেকে 30 পর্যন্ত লিখেই ফেললাম, এবার এটাই আবার পরপর লিখে যেতে হবে। তাহলে কিছু সংখ্যা দেখো লেখাই রয়েছে, যেগুলো লেখা নেই সেগুলো আমরা লিখে ফেলবো। প্রথমে 0 1 2 লেখা আছে, আমি লিখব 3 4 5 6 লেখা আছে, 6-এর পরে লিখব 7 8 9
10 লেখা আছে, 10-এর পরে হবে 11, 12, 13, আবার 14 লেখা আছে। তার মানে আমাদের লেখাটা ঠিকঠাক যাচ্ছে, ভুল হয়নি, মিলে যাবে, তাই তো? 14, 14-র পরে 15, তারপরে 16, 17, 18, 19 লেখা আছে। 19-এর পরে হয় 20, তারপরে 21, 22, 2 10 2 22, 2 10 3 23, 2 10 4 24, এরম করে পড়ে পড়ে তোমরা লিখবে। 2 10 5 25 লেখা আছে। 2 10 6 26, 2 10 7 27, 2 10 8 28, 2 10 9 29, 3 10 30। আশা করছি এই পৃষ্ঠার পড়াটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের পৃষ্ঠাটা দেখে নেব। পরের পৃষ্ঠায় দেখো লেখা রয়েছে এসো রং করি, এসো রং করি। এখানে একটি সুন্দর ছবি দেয়া রয়েছে, এই ছবিটা তোমরা রং করে নেবে। আমি দেখো এই ছবিটা রং করে রেখেছি তোমাদের সুবিধার জন্য, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে তোমরা সুন্দর করে তোমাদের বইতেও রং করে নেবে, ঠিক আছে? এইভাবেই সুন্দর করে অন্য রঙও দিতে পারো। আমি যেই রঙটা দিয়েছি এটা তোমরা নাও দিতে পারো, শাড়ির কালার অন্য দিতে পারো, বালতি অন্য দিতে পারো, এটা হচ্ছে কুয়ো, এটারও অন্য কালার দিতে পারো। সুন্দর করে যেন বাইরে ছড়িয়ে না যায় রঙটা, সেটার দিকে নজর রাখবে, এভাবে সুন্দর করে রং করবে। দেখো মহিলাটি কি করছে, কুয়ো থেকে জল তুলছে। আমরা জানি জল আমাদের অনেক কাজে লাগে, তাই না? পৃথিবীতে মানুষের জীবন ধারণের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ আবশ্যিক উপাদান বর্তমান, তার মধ্যে প্রধান হলো এই জল। পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন আছে। জল ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। তাই জলের আরেক নাম কি বলো তো? জীবন। তাই জলের আরেক নাম জীবন। এবার আমরা কোন কোন জায়গা থেকে জল পেয়ে থাকি বা জলের উৎসগুলি কি তা জানব। আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। ছোট করে লিখে দিয়েছি, আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা মন দিয়ে পড়াটা শোনো। আমরা সাধারণত কোথা কোথা থেকে জল পাই সেটা আমি পড়ে দিচ্ছি। আমরা সাধারণত বৃষ্টি থেকে জল পেয়ে থাকি। তাছাড়াও নদ নদী, খাল বিল, পুকুর, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি থেকে আমরা জল পাই। আবার মাটির নিচেও জল থাকে। নলকূপ ও কুয়োর জল আমরা মাটির নিচ থেকে পাই। এগুলি হচ্ছে জলের উৎস। আরেকবার পড়ছি। আমরা সাধারণত বৃষ্টি থেকে জল পেয়ে থাকি। তাছাড়াও নদ নদী, খাল বিল, পুকুর, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি থেকে আমরা জল পাই। আবার মাটির নিচেও জল থাকে। নলকূপ ও কুয়োর জল আমরা মাটির নিচ থেকে পাই। এগুলি হচ্ছে জলের উৎস। তোমরা জানো তো, সব জলই কিন্তু পান করার উপযোগী হয় না। আমরা সাধারণত স্বচ্ছ ও বিশুদ্ধ জলই পান করে থাকি, যেমন কুয়োর জল, কলের জল, এই জলগুলো আমরা খেয়ে থাকি। নোংরা জল পান করলে আমাদের নানা রোগ হতে পারে। এবার দেখো আমি খাতায় লিখে দিয়েছি জল আমাদের কি কি কাজে লাগে। এগুলো সব পড়াগুলো না, তোমরা মন দিয়ে শোনো। এরপরে এই পড়াগুলো আমি পড়ে শোনাচ্ছি, তোমরা সুন্দর করে খাতায়, তোমাদের খাতায় লিখে নেবে, তাহলে মনে থাকবে। জল আমাদের কি কি কাজে লাগে। জল আমাদের কি কি কাজে লাগে তোমরা অনেকেই জানো জল আমাদের কি কি কাজে লাগে। আমি এখানে কিছু লিখে দিয়েছি পয়েন্ট, 7টা পয়েন্ট লিখেছি। হ্যাঁ, 7টা, অনেক আছে জল আমাদের কি কি কাজে লাগে, কিন্তু আমি 7টাই লিখেছি। এই 7টাই আজকে পড়ে দিচ্ছি। 1 নম্বরে লিখেছি জল আমরা খাই, জল আমরা খাই। 2 নম্বরে লিখেছি জল দিয়ে স্নান করি, জল দিয়ে স্নান করি। 3 নম্বরে জল দিয়ে বাসন ধুই, জল দিয়ে বাসন ধুই। তারপরে জল দিয়ে রান্না করি, জল দিয়ে রান্না করি। জল দিয়ে কাপড় ধুই। তারপরে লিখেছি আগুন নেভাতে জল লাগে, আগুন নেভাতে জল লাগে। চাষের কাজে জল লাগে, চাষের কাজেও কি লাগে? জল লাগে।
তাহলে আমরা কি কি জানলাম বলো তো? জল আমাদের কি কি কাজে লাগে, জলের উৎস জানলাম, জলের ব্যবহার জানলাম, কোন জল খাওয়া উচিত সেটাও জানলাম। তাহলে তোমরা এই পড়াটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আজ তাহলে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।